বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6th সেমিস্টার ডিএসসি পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। আজকে ডিএসসি 5 হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া, আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস শুরু হচ্ছে 1919 থেকে 1939 খ্রিস্টাব্দ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শেষ থেকে দ্বিতীয় মহাযুদ্ধ পর্যন্ত। এই ডিএসসি 5-এর সম্ভাব্য প্রশ্নগুলো ইতিমধ্যেই এই চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে। আজকে ডিএসসি 5-এর 12 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজকে যে 12 মার্কসের প্রশ্নটি আলোচনা করা হবে সেটি হলো, ওয়াশিংটন সম্মেলন কি পূর্ব এশিয়ায় জাপানের সম্প্রসারণবাদকে স্তব্ধ করেছিল? তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই সম্ভাব্য প্রশ্নের উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তী 12 মার্কস 8 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর এই চ্যানেলেই পোস্ট করা হবে, যাতে তোমাদের কাছে সবার আগে এই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। ওয়াশিংটন সম্মেলন কি পূর্ব এশিয়ায় জাপানের সম্প্রসারণবাদকে স্তব্ধ করেছিল? প্রথম বিশ্বযুদ্ধ সাম্রাজ্যবাদী জাপানকে তার সাম্রাজ্য সম্প্রসারণের সুযোগ করে দিয়েছিল। ইউরোপীয় পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিগুলো প্রথম বিশ্বযুদ্ধের সময় দূরপ্রাচ্যের প্রতি গুরুত্ব না দিয়ে স্বদেশে যুদ্ধে লিপ্ত ছিল। এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছিল। এই পরিস্থিতিকে কাজে লাগিয়েছিল জাপান। সে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছিল। জাপান চীনের ওপর প্রভুত্ব স্থাপনের বাসনায় 1915 সালে চীনের কাছে 21 দফা দাবি পূরণের জন্য পাঠিয়েছিল। চীন তার অধিকাংশ দাবি মেনে নিয়েছিল। জাপানের শক্তি বৃদ্ধি হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে জাপান সাম্রাজ্য সম্প্রসারণ করতে চেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের এই শক্তি বৃদ্ধিকে মানতে পারেনি। আমেরিকা অনুভব করেছিল জাপানের অগ্রগতির মূলে ছিল 1902 সালের ইঙ্গো-জাপ চুক্তি। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যে কোনো উপায়ে এই চুক্তিকে বাতিল করতে। সে ইংল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করে এই চুক্তিকে বাতিল করতে চেয়েছিল। ইংল্যান্ডও নানা কারণে এই চুক্তির অবসান চেয়েছিল। এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন, আমেরিকা ও জাপানের মধ্যে নৌশক্তি বৃদ্ধির প্রতিযোগিতা আরম্ভের সম্ভাবনা দেখা দিয়েছিল। তাই এই সব সমস্যার সমাধান, বিশেষ করে জাপানের সাম্রাজ্য সম্প্রসারণ স্তব্ধ করার জন্যই তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি হার্ডিং 1921 সালের 22 নভেম্বর একটি সম্মেলন ওয়াশিংটনে আহ্বান করেন। এই সম্মেলনে 1922 সালের 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। প্রকৃতপক্ষে এই সম্মেলন ছিল জাপানের শক্তির ডানা ছাঁটার সম্মেলন। ওয়াশিংটন সম্মেলনে মোট 7টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তবে এই চুক্তিগুলির মধ্যে 3টে চুক্তিই ছিল প্রধান। এই চুক্তিগুলি হলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলির ওপর ঔপনিবেশিক মালিকানা এবং সার্বভৌম কর্তৃত্ব সংক্রান্ত চতুর্শক্তির চুক্তি, দূরপ্রাচ্যে নৌশক্তি ও নৌ প্রতিযোগিতা হ্রাস করার বিষয়ে পঞ্চশক্তির চুক্তি এবং চীনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে 9 শক্তির চুক্তি। এই 3টি চুক্তির আনুষঙ্গিক চুক্তি হিসাবে ওয়াশিংটন সম্মেলনে আরও 4টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওয়াশিংটন সম্মেলনে চুক্তিগুলির কার্যকারিতা প্রধানত জাপানের আন্তরিকতা ও সদিচ্ছার উপর নির্ভরশীল ছিল। যদিও পরিস্থিতির চাপে জাপান কিছুকালের জন্য সম্প্রসারণ নীতি থেকে বিরত হয়েছিল, কিন্তু কতদিন জাপান ওয়াশিংটন সম্মেলনের সিদ্ধান্তগুলোকে অক্ষরে অক্ষরে পালন করবে সে বিষয়ে ঘোরতর সন্দেহ ছিল। 1922 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, ফ্রান্স ও ইটালির মধ্যে দূরপ্রাচ্যে নৌশক্তি প্রশমন সংক্রান্ত একটি পঞ্চশক্তির চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি কোন দেশ কতটা বড় যুদ্ধ জাহাজ রাখতে পারবে তা নির্ধারিত করে দেয়। বড় যুদ্ধ জাহাজ বলতে বোঝানো হয়েছিল 10,000 টনের বেশি ওজন জাহাজ অথবা 8 ইঞ্চি থেকে বড় ব্যাসের কামানবাহী যুদ্ধ জাহাজ। মার্কিন বিদেশ সচিব
হিউজেসের প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত হয় যে 5টি স্বাক্ষরকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, ফ্রান্স ও ইটালির নৌবহরের আনুপাতিক হার হবে যথাক্রমে 5:5:3:1.75 1.75 জাপান প্রথমে আমেরিকা ও ব্রিটেনের তুলনায় অপেক্ষাকৃত ছোট নৌবহর রাখতে ইতস্তত বোধ করে, কিন্তু পরে তা মেনে নেয়। এই চুক্তির উদ্দেশ্য ছিল জাপানের নৌশক্তিকে হ্রাস করা। জাপান প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের তুলনায় কম নৌবহর রাখতে রাজি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তকে মানতে বাধ্য হয়েছিল। অবশ্য এই চুক্তি জাপানের পক্ষে ক্ষতির কারণ হয়েছিল তা কিন্তু বলা যাবে না, বরং তলিয়ে বিচার করলে দেখা যাবে যে জাপান লাভবান হয়েছিল, কারণ মুক্ত প্রতিযোগিতায় জাপান কোনো সময়ই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে পারত না। জাপানের নৌবহরকে যেমন সীমাবদ্ধ করা হয় তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রেরও করা হয়েছিল। এছাড়াও ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে এই প্রতিশ্রুতি দিয়েছিল যে সিঙ্গাপুরের পূর্বে ও হাওয়াই দ্বীপপুঞ্জের পশ্চিমে তারা কোনো নতুন নৌঘাঁটি স্থাপন করবে না। এইভাবে আমেরিকা ওয়াশিংটন সম্মেলনের মাধ্যমে জাপানের সাম্রাজ্যের সম্প্রসারণবাদকে স্তব্ধ করতে চেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান কর্তৃক চীনের শান্টুং অঞ্চল দখল করার বিষয়টি ওয়াশিংটন সম্মেলনের সামনে গভীর সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, কারণ ভার্সাই চুক্তি জাপানের শান্টুং দখল করাকে স্বীকৃতি দিয়েছিল। জাপান শান্টুং সংক্রান্ত বিষয়টি ওয়াশিংটন সম্মেলনের বিষয়সূচির অন্তর্ভুক্ত হতে দেয়নি, কিন্তু তা সত্ত্বেও এই সম্মেলনের মধ্যেই চীনের সাথে শান্টুং নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালায় এবং আমেরিকার চাপে চীনকে শান্টুং অঞ্চল প্রত্যাপন করতে সম্মত হয়। কিন্তু জাপান মাঞ্চুরিয়া থেকে সরে যেতে অস্বীকার করে এবং চীনের কাছে রাখা 21 দফা দাবি নিয়ে চীন জাপান যে সন্ধি চুক্তি হয়েছিল তা নিয়ে এই সম্মেলনে কোনো রকম আলোচনা করতে জাপান তীব্র আপত্তি জানায়। 1922 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি যোগদানকারী 9টি দেশই চীন নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। স্বাক্ষরকারী দেশগুলো চীনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও মুক্তদার নীতি মেনে চলতে স্বীকৃত হয়। পশ্চিমী দুনিয়ায় এই চুক্তিটির কথা ঘটা করে প্রচার করা হয়েছিল, কিন্তু চীনের কাছে এই চুক্তি ছিল মূল্যহীন। যদিও শান্টুং ফিরে পেয়ে চীন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু চীন যে আশা নিয়ে এই সম্মেলনে যোগ দিয়েছিল তার অধিকাংশই ওয়াশিংটন সম্মেলন নিয়ে পূরণ করতে পারেনি। চীনের অভ্যন্তরে বিদেশি শক্তিগুলো যে সমস্ত অন্যায় সুযোগ সুবিধা উপভোগ করত সেগুলো অখণ্ড থেকে এবং চীনে নিজেদের প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য তারা যে নির্লজ্জ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল তা অব্যাহত ছিল। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ওয়াশিংটন সম্মেলনে স্বাক্ষরিত পঞ্চশক্তি ও 9 শক্তির চুক্তির মধ্যে দিয়ে পূর্ব এশিয়া, বিশেষত চীনে জাপানের সম্প্রসারণবাদকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল।